ওগো করলে পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা, করলে পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা, তারা কৃষ্ণপতি প্রাপ্ত হবে ঘুচিবে যন্ত্রণা। ব্রজের ব্রজগোপী রাসেশ্বরী রায়ধনী, তিনি স্বয়ং গোবিন্দের গুরুদেব হয়েছেন, প্রেমের গুরু। সেই শ্রী রায়ধনী তার সখীদেরকে নিয়ে পূজা করছে কাত্যায়নী। তুমি কার কাছে খুঁট খুলছো? না বুঝিয়াই আমার কাছে বললো না, বললো না। তোমার সঙ্গে আমার ভাবের হবে না তুলনা, তাই করলো পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা, তারা কৃষ্ণপতি প্রাপ্ত হবে ঘুচিবে যন্ত্রণা। মা তুমি ত্রিশূল ধরা ত্রিগুণ মোহিনী, ত্রিবিধ কলস ভরা ভুবন পালিনী, শক্তি তুমি ভক্তিদাত্রী মুক্তি মূলাধার, দুর্লভ জনম মাগো আমি দুরাশা। আমার গতি কি হবে মা? গতি কি হবে মা? বুঝি বিথাই জনমে বয়ে যাবে। তাই সৃষ্টির প্রাক্কাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে শক্তির সাধনা করছেন কে? না স্বয়ং ভগবান নিজে। রামচন্দ্র সাধনা করছেন, রাধারানী সাধনা করছেন, নারায়ণ সাধনা করছেন, ব্রহ্মা সাধনা করছেন, গোবিন্দ সাধনা করছেন, দেবরাজ ইন্দ্র মায়ের পূজা করছেন। কারণ শক্তি ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায় না। ওই যে বললাম না, হেমন্তে প্রথম মাসে নন্দব্রজে কুমারী কাচরুর হব্বিশ্ব ভুঞ্জায়মী কাত্যায়নী অর্চনা। শক্তির সাধন না করলে রাসের বিহার করার ক্ষমতা থাকবে না। তাই শক্তির সাধন আগে হবে, তবে জীব রাসে যাবে। শক্তির সাধন করলে যদি যায় রাসে, জীবের মাঝে রস থাকবে বসে। আর শক্তির সাধন না করে যে রাসে যাবে, তার রাস হবে না, তার রাস হবে। তাই গৌর হরি বল। একটা ছাগলের পাঁঠা কেবল শিং বেরিয়েছে, কেবল শিং বেরিয়েছে, তাসে তার মায়ের কাছে খুব লাফালাফি করছে আর বলছে, মা কোজাগরী লক্ষ্মী পূজার রাত জাগরণের রাত। লক্ষ্মী পূজার রাতে জেগে থাকতে হয়, জানেন তো? লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী হচ্ছে সতত চঞ্চলা। তাই কোজাগরী লক্ষ্মী পূজার রাতে আমাদের মায়েরা দেখবেন বেশিরভাগ মায়েরা জেগে থাকেন, কারণ লক্ষ্মী দরজায় দরজায় ঘোরে। দরজা বন্ধ দেখলে লক্ষ্মী যাবে ফিরে। যার জন্য যারা ধর্মশাস্ত্র অনুসরণ করে তারা খুলে রেখে দেয় তাদের দ্বারে, মা লক্ষ্মী কৃপা করে যদি আসে আমার ঘরে, এই আশায় অন্তরে সবাই দ্বার করে উন্মোচন করে আমার পাল্লাদার, শোনো আমার ভাবের ভাষণ। তাই ছাগলের পাঠা তার মাকে বলছে, জাগরণের রাত মা, আমি সারা রাত আমরা মা বেটায় নাচ গান করব। তা তার মা বলছে, হা বাবা, লক্ষ্মী পুজো তো দুর্গা পুজোর পরে। বলে হ্যাঁ। বলে বাবা তোর তো দুটো শিং বেরিয়ে গিয়েছে। তো বলে হ্যাঁ। বলে তুই যে লক্ষ্মী পুজোয় নাচ গান করবি, তা মহাষ্টমীটা পেরিয়ে যাক। বাবা তোর তো শিং বেরিয়েছে, মহাষ্টমীটা পেরিয়ে যাক। তুই যদি মহাষ্টমীতেই বলি হয়ে যাস, তাহলে লক্ষ্মী পুজো পাবি কোথা রে? লক্ষ্মী পুজো পাবি কোথা রে? এই মায়ের চরণ হচ্ছে মহাষ্টমীর পুজো, এইটা না পেরিয়ে লক্ষ্মী পুজোয় জাগরণ বাবা হবে না, বাবা হবে না, বাবা হবে না, বাবা হবে না। আমি বুঝিয়ে দেব কবির গানে, বোঝো না বাবা হবে না, বুঝিয়ে দেব কবির গানে। তাই সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত জীব শক্তির সাধনা করছেন। শক্তির সাধন করলে কি হয়? নিজেকে জানতে পারা যায়। যে নিজেকে জানে না সে জগৎকে চেনে না। যার আত্মদর্শন হয় নাই তার জগৎ দর্শন হয় নাই। আমার পাল্লাদার গানে বলছে, আপনারা শুনছেন যে তোমরা পুজো করার পর মায়ের মূর্তি বিসর্জন করে দাও। আমার শুনে একটু কানে কথাটা লাগলো। আমরা হয়তো অনেকেই বলে থাকি আজকে বিসর্জন হবে, কিন্তু যে প্রতিমা আমরা জলে দিয়ে আসি সেটাকে কিন্তু বিসর্জন বলা হয় না। সেটাকে কি বলা হয়? প্রতিমা নিরঞ্জন করা হবে।
নিতাই গৌর হরি বল। এই বিসর্জন আর নিরঞ্জন দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাবা। যাকে বিসর্জন করেছি তার সঙ্গে আর সম্পর্ক নাই, আর যাকে নিরঞ্জন করেছি আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। ওই যে দিয়ে আসার পর আমরা দিগম্বরী গাইতে গাইতে যখন আসি তখন আসছে বছর নিরঞ্জন করেছি মানে তোমাকে আবার আমরা নিয়ে আসবো। ওটাকে বিসর্জন ভক্ত বলে না রে, বিসর্জনে ভক্ত বললেন না রে। তাই করতে হয় পূজা। পূজা বলতে কি? পূজা বলতে কি গোটা কত কলা আপেল মিষ্টি চিড়ে বাতাসা ঠাকুর মশাই উপোস কাপাস কলা গাছ মূর্তি কটা বং বং মন্ত্র, এটাকে পূজা বলে নাকি বাবা? দীর্ঘ বর্গ জয় আকার পূজা। পূজা শব্দের মূল তাৎপর্য হচ্ছে পুনরুজ্জাগরণ, পুনরায় জাগাও। কাকে জাগাবে? যে ঘুমিয়েছে তাকে জাগ্রত করো। কে ঘুমিয়ে আছে এইটাকে জানতে হবে। যার জেগে থাকার কথা ছিল সে ঘুমিয়ে গেছে, পুনরায় জাগাইতে ভক্ত মজেছে। করে তারই নামে পূজা বটে শোনোই আমার তাহলে আমাকে জাগাতে হবে। কাকে জাগাতে হবে? না আমার দেহের মাঝখানে যে শক্তি নিদ্রিত অবস্থায় আছে, আমি ভুলে গেছি যে আমি ঈশ্বরের সন্তান, আমার যে পাওয়ার আমি সেটা ভুলে গেছি। আমরা সবাই ভুলে যাই। কেন ভুলে যাই? মায়া, মায়া মোহ 10 ইন্দ্রিয় ষড়রিপু তাদের চাপে পড়ে আমরা ভুলে যাই আমরা কি। মানুষ হয়ে পশুর জীবন যাপন করি। ভেবে দেখুন আমার কথা। ভাবের কবি গান কিছু ভাবের দেবই আমি আসরের সন্ধান। পশুর হলো 3টে গুণ, পশুর হলো 3টে গুণ আহার নিদ্রা মৈথুন। পশুর 3টে গুণ আহার নিদ্রা মৈথুন। পশু কি করে? আহার করে, খিদে পেলে খায়, অলস আসলে ঘুমায়, আর মৈথুন প্রকৃতির নিয়মে কটা বংশ বিস্তার করে, বাচ্চা কাচ্চা দেয়। গরু বাছুর ছাগল ভেড়া হাঁস মুরগি বাঘ সিংহ পশু এরা খিদে পেলে খায়, অলস আসলে ঘুমায়, দুটো বাচ্চা কাচ্চা দেয়। পশুর 3টে গুণ আহার নিদ্রা মৈথুন, এর বেশি তাদের আর কোনো গুণ নাই। রাস্তার কুকুরটার সঙ্গে আমি আমার জীবনটা মিলিয়ে দেখলাম, ও যা আমিও তাই। কুকুরটা বড় হইলো, দুটো খাওয়া দাওয়া করলো, দুদিন খেলে দিল, ঘুমালে টুমালে আনন্দ করলো, দুটো বাচ্চা কাচ্চা হইলে এবার কুকুরটা মরে গেল। আমার কি হলো? আমি জন্মালাম, দুটো খাওয়া দাওয়া করলাম, আহার বিহার করলাম, একটু অলসে ঘুমালাম, আনন্দ করলাম, দুটো বাচ্চা কাচ্চা হলো, এবার আমিও চলে যাবো। তাই গৌর হরি বল। তাহলে কুকুরের সঙ্গে আমার জীবনের পার্থক্য কোথায়? সে পশু, আমি মানব। একবার ভেবে দেখা তো দরকার আছে। টাকা পয়সা গাড়ি বাড়ি যেটা সঞ্চয় করেছি যাবার সময় তো থাকবে না। আরো সম্পত্তি তো আমার নয়, আমি মালিকানা দেখাচ্ছি, আমি মালিক না। আমি মালিক বটি নাকি? मालिक के सबका मालिक एक है, हम है बंदा, खुदा का बंदा। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে এসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ কেন তক্তেন ভুঞ্জিতা মা কৃধ কস্য শীদ ধনম যাবৎ ভিয়ত জঠরাং তাবৎ সত্তাং হি দেহি নাম অধিকাং যেহপি মন্নতে স্বস্তেন দণ্ডম আহুতি। এসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ, জগতের যত সম্পত্তি সমস্ত সম্পত্তির মালিককে। মালিক আমার গোবিন্দ ধন। আমরা কেউ তো মালিকই নয়, বটে নাকি? মালিক বটি আমরা। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি নই, আমি সেই ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানাই আমরা নই, আমরা সেই ঘরের মালিক নই। ও কৃষক বন্ধুর টাকা দেবে আর সব চললো রেকর্ড করতে। রেকর্ড না করলে টাকা পাওয়া যাবে না। কৃষক বন্ধুর টাকা দেবে আমাদের গভর্নমেন্ট। সবাই চললো রেকর্ড করতে, কি না জমি রেকর্ড করতে হতে করার জন্য। আর মহাজন সেইখানে জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা?
আমি জন্মাবধি বাস করিলাম যে ঘরে, সে ঘরের রেকর্ড হইল কই? বাবা কারো রেকর্ড আছে নাকি এই ঘরের? আছে নাকি বাবা? এ ঘরের রেকর্ড নাই। হ্যাঁ, জমি রেকর্ড করি কি হবে? এই জমি না থাকলে ও জমির কোনো দাম নাই। তা যে জমি আমার আসল জমি, সেই জমির তো রেকর্ড নাই। তাহলে সম্পত্তি কিন্তু আমাদের নয়, সম্পত্তির মালিক অন্যজনা। আমি মালিক সেজে বসে আছি। আজকে যে দলিলটা আমার নামে আছে, 30 বছর আগে সেই দলিলের নাম অন্যজনার ছিল, আবার 25 বছর পর ওই দলিলের নাম অন্যজনার হবে। মালিক আমি নই। এসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ। এই সম্পত্তি আমি ভোগ করবো কি করে? তেন তাক্তেন ভুঞ্জিথা, ত্যাগের সঙ্গে ভোগ করব। আমি জানবো এ ধন আমার ধন নয়। পরের ধনকে আমার মনে করলে কি হবে? পরের সোনা পড়লে কানে ছিঁড়ে নেবে, সেদিন চোখের জলের কুল মানবে না। চোখের জলে কুল মানবে না। হরি বলে হরি বলে হরি বলে বলে চোখের জলে কুল মানবে না। তাহলে এ ধন পরের ধন আমি ভোগ করবো কেমন করে? আমাদের শ্রীমদ ভাগবত গীতায় সিদ্ধান্ত দিচ্ছি তেন তক্তেন ভঞ্জিতা। আমি জানবো এটা পরের, আমি পরের ধন জেনে ভোগ করব। জ্ঞান সম্পন্ন প্রসন্নাত্মা ব্যক্তি যারা, তারা প্রাপ্ত বস্তুর জন্য আনন্দ করে না, নষ্ট বস্তুর জন্য শোক করে না। চৈতন্য যাদের হয়েছে, দিব্য জ্ঞান যাদের হয়েছে, তারা হঠাৎ করে লটারিতে টাকা পেয়ে হাউ হাউ করে ধেই ধেই করে নাচে না। আর ভট করে যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, হাউ হাউ করে কাঁদে না। কারণ যার জ্ঞান হয়েছে সে জানে যেটা পেয়েছি সেটাও আমার নয়, যেটা গিয়েছে সেটাও আমার। তাই এ ধন পরের ধন। যাবৎ ভিয়েত জঠরাং তাবৎ সত্তাং হি দেহিনাম। জঠর মানে পেট। যাবৎ ভিয়েত জঠরাং তাবৎ সত্তাং হি দেহিনাম। অধিকং যেহপি মন্নতে সস্তেন দণ্ডমহর্তি। দেহধারী জীবের ভরণ পোষণের জন্য কিছু সম্পত্তির অধিকার কিছুদিন থাকে, তার অধিক যে সঞ্চয় করবে সে চোর অপরাধের অপরাধী। এরপর আর বলতে হবে না, বুঝতেই পারছেন সঞ্চয় যাদের বেশি আছে তাদের দশা কি। এই আইনটা আজকে ভারত সরকার করেনি। প্রথম ভগবান শ্রীকৃষ্ণ এই আইন তৈরি করে দিয়েছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা এই আইন দিয়েছিলেন ইক্ষ্বাকু বংশের রাজাদেরকে। 5,500 বৎসর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ এই আইন আবার অর্জুনকে দিয়ে প্রকাশ করলেন, শ্রীমদ ভাগবত গীতা। আজকের বৈষ্ণব গুলাকে দেখুন তো, সঞ্চয় অপরাধ, আর বৈষ্ণবের আশ্রমের মাল দেখলে আপনার দম লেগে যাবে। নিতাই গৌর হরি বল, ত্যাগের কথা তো পরে যাব। চা নাই চাষির গোলা, তাই ভরা আছে বৈষ্ণবের ঝোলা। হরি বলছে আর কাঁড়া চাল। আমাদের বাড়িতে এক বড়িটি ভিক্ষে করতে এসে যায়নি, তাই কেউ এসে আবার জয় রাধে ভাব কত, কারু চাঁচা, কারু গোটা, কারু খানিকটা আছে, কারু খানিকটা নাই। জয় রাধে। আমার গিন্নি ভিক্ষি দিতে গিয়েছে, আমি ঘরে বসে আছি, আর হঠাৎ করে একটা গান বেজে উঠল, নুনু কাঁদিসি না, নুনু কাঁদিসি না, চুপ চুপ বেলুন কিনে দো, বড় হইলে বিয়া দিয়ে চুপ চুপ চুপ। আমি ঘর থেকে দড়ি বেরিয়ে গেলাম, সাথে বাবা কোথা কি গান বাজছে? কিছু মনে করি না, ওটা আমার মোবাইলের রিংটোন। বৈষ্ণব মহাজন ভিক্ষা করতে এসছেন মাধুকরী, তার রিংটোন বাজছে নুনু কাঁদিস না। কার্তিক মাসে মহোৎসব করবে, কার্তিক মাসে টহল দেবে, দেশের ভক্তি ভাবের জন্য নয়। কার্তিক মাসে টহলের পর অঘ্রাণ মাসে নবান্নের দিন হবে, ঝোলা নিয়ে বেরিয়ে পড়বে। কারণ টহল দিচ্ছি কার্তিক মাস ভোর, নবান্নের দিন আমাকে চাল দিতে হবে, চাল দিতে হবে, কলা দিতে হবে, পয়সা দিতে হবে। সেই জন্য হরিনাম করি করি বেড়াইছে। তোমাদের ব্যবস্থা আমরা জানি। অতএব ওই ধান্দা দিয়ে চলবে না, যার জন্য লোক আর মানছে না। সম্মান নাই, মান নাই। তাই বৈষ্ণব যদি সঞ্চয় করে তার মতো অপরাধ নাই। গৌরাঙ্গ মহাপ্রভু, তার পারিষদ ছিলেন গোবিন্দ ঘোষ, বাসু ঘোষের ভাই, একটা হরিতকি সঞ্চয় করেছিলেন বলে তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য এখনো ঘোষ ঠাকুরের মেলা চলছে অগ্রদ্বীপে। আর এই যে বৈষ্ণব গুলোকে এই আসরে পাঠিয়েছেন,
বাড়িতে একটা বউ ছেড়ে দিয়ে আশ্রমে 5টা বউ নিয়ে সংসারে করছে। লজ্জা লাগে না? বৈষ্ণবগিরি হচ্ছে, এ বৈষ্ণবের ছাল ছেড়ে যাবে। বাড়িতে একটা বউ ছেড়ে দিয়েছে, তার জন্য টাকা পয়সা ভিক্ষে করে পাঠিয়ে দেয়। ছেলে আছে, বউ আছে, সংসার আছে, আবার আশ্রম খুঁজে আবার গোটা 4-5 মাতাজি। বাবাজি আশ্রমে বসে থাকবে আর 5টা মাতাজিকে 5 টাকা দিয়ে পাঠিয়ে দেবে, যা ভিক্ষে করে নিয়ে আয় না। এ কাঁড়াদার বসে থাকবে, মাতাজিরা ভিক্ষে করবে, ভিক্ষের চালি বাবাজি আরাম করবে। বৈষ্ণব ফলাই দিয়েছে আমার কাছে, লজ্জা লাগছে না? গায়ে গায়ে আগ্রায় দেখবেন কি দশা চলছে। আর কলিযুগে বাবাজি হইতে তো কোনো অসুবিধা নাই। এখন কলিযুগে বাবাজি হইলে টাকা পায়, মানে বাবাজি মাতাজি যাদের, তাদের সন্তান হয় না আর কি। ওরা সব ঊর্ধ্বগতি, ঊর্ধ্বগতি। হ্যাঁ, ওরা বলে পেঁয়াজ খাই না, ডিম খাই না, মাংস খাই না, মাছটা খাই। তো পেঁয়াজ রসুন দিয়ে রাঁধলে খাবো না, শুধু মাছ রাঁধলে মাছটা আমরা খাই। আমি এক বাবাজিকে জিজ্ঞাসা করছি, বাবা তাহলে পেঁয়াজ খান না, রসুন খান না, মাংস খান না, ডিম খান না, মাছ খান, কি ব্যাপার? বলে বাবা বুঝবেন। আমি বলুন কেন? বলে মাছটা উজিয়ে যায় না, ঊর্ধ্বগতি। আমি বলছি বাবাজি ঢোসাও তো উজিয়ে যায়, তো ওটাও কি খাওয়া হবে? অর্বাচীন ছেলে তোমাদের সঙ্গে কথা বলতে আছে, পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে বরিগীদের দশা। তুমি আসার বহু পূর্বে এই শক্তি এসেছে। এই বৈষ্ণব ধর্ম আনলো কারা? শোনো, শোনোই আমার কাছে, শোনোই আমার বাণী। তোমার কাছে তত্ত্ব কথা করবো জানা জানি। বৈষ্ণবে দাদা হে, বৈষ্ণব আনলো কারা? স্বয়ম্ভুব নারদ শম্ভু, স্বয়ম্ভুব নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াসুক ব্যায়াম। এই 12 জন মহাজন বৈষ্ণব এনেছে, আর ওই 12 জনাই মায়ের চরণে পড়েছে। স্বয়ম্ভুব নারদ শম্ভু। স্বয়ম্ভুব মানে ব্রহ্মা, নারদ বলতে সবাই বোঝে নারদ ঋষি, শম্ভু মানে শিব। স্বয়ম্ভুব নারদ শম্ভু, কুমার কৌপিল মনু। কুমার বলতে ব্রহ্মার 4টে পুত্র, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, 4 কুমার। কপিল মুনি, কুমার কপিল মনু, 14টা মনুর মধ্যে আমাদের একটা মনু, সত্যব্রত মনু। এরা 6 জনা। জনক, প্রহ্লাদ, ভীষ্ম। সীতার বাবার নাম মিথিলার রাজা, যার নাম হচ্ছে জনক। হিরণ্যকশিপুর বেটার নাম প্রহ্লাদ। আর দাপর যুগে অষ্টবসুর এক বসু, যিনি অভিশপ্ত হয়ে নরলীলা ভোগ করেছেন, সেই ভীষ্ম। জনক, প্রহ্লাদ, ভীষ্ম। বলি বৈয়াসুক, বলি রাজা যিনি পাতালে আছেন, গোবিন্দ চরণ মাথায় ধারণ করে। বৈয়াসুক ব্যাসের পুত্র সুখদেব। আর কথাটা বলছেন যিনি, তিনি বলছেন আর আমি স্বয়ং ধর্মরাজ যম। এই 12 জনাতে বৈষ্ণব এনেছে, 12 জনাতে বৈষ্ণব এনেছে। বলি কথায় আমি 10-এর মাঝে, 12 জনাতে বৈষ্ণব এনেছে। যে 12 জনাই বৈষ্ণব এনেছে, সেই 12 জনাই মায়ের চরণ ধরেছে। তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না, তুমি বোঝো না। আমি বুঝিয়ে দিলাম কবির গানে, তুমি বোঝো না, বুঝিয়ে দিলাম কবির গানে। তাই জানতে হবে কাকে? নিজেকে। যে নিজেকে জানে না, সে জগৎকে জানে না। যার আত্মদর্শন হয় না, তার জগৎ দর্শন হয় না। বিবেকানন্দ বললেন, চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে আয়না। চেতনার আয়নাটা পরিষ্কার করে তার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কে। আগে নিজেকে জানো। লালন বললেন, মন যার আপন খবর হয় না। আপনকে যে জানতে পারে রে, তার হয় অজানাকে জানা, হয় অচেনাকে চেনা। ওরে আপনকে যে জানতে পারে রে, তার হয় অজানাকে জানা, হয় রে অচেনাকে চেনা। মন যার আপন খবর আপনার হয় না, মন
মনে যার মন খবর আপনার নয় না মনে যার মন খবর সাগর মন্থনে সুধা খেলে দিবের ক্ষুধা তৃষ্ণা রয় না রয় না রয় না ফকির লালনে মল জল পিপাসায় রে লালন বলল জল পিপাসায় রে ফকির লালনে মল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা কাছে থাকতে নদীর মেঘনা কাছে থাকতে নদীর মেঘনা মনে যার মন খবর আপনার হয় না মনে যার মন খবর আপনার হয় না মনে চলবে। তাই দেহের মাঝে ঘুমিয়ে আছে যে বস্তু যে ধন পূজা করে নতুন করে করব জাগরণ ফুল কুণ্ডলিনী শক্তি দেহের মাঝেই আছে সাধন যোগে জাগায় তারা সাধন লাগে কাজে যম নিয়ম ধ্যান ধারণা আসন প্রাণায়াম প্রত্যাহার সমাধি ওরে অষ্টযোগ কয় এই অষ্টযোগের মাতৃভক্ত পাইয়েছে আশ্রয় লিঙ্গ আর গুচ্ছের মাঝখানে মূলাধার যে প্রকৃতি তত্ত্ব দিয়ে প্রকৃতি দিয়ে আমার দেহখানা তৈরি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ বম পঞ্চভূত এই দেহ নাকি ক্ষিতি অপ তেজ মরুদ বম মাটি জল আগুন বাতাস আকাশ মহাশূন্য পঞ্চতত্ত্বে দেহখানা করলাম রে ধারণ তাহার ভিতর কিবা রইয়ে গেছে কিবা প্রকরণ গুরুকে আশ্রয় করে তারে জানতে হবে তখন ঘরে বসে শক্তির খবর তোমার পাওয়া যাবে আমি সেই তত্ত্ব গানের মাঝে করব আস্বাদন আমি খবর দেব আজ আসরে করি বেশ তাই জাগাইতে হবে কিসের দ্বারা যোগে জাগাও যম নিয়ম ধ্যান ধারণা আসন প্রাণায়াম প্রত্যাহার সমাধি এই যুগে জাগাইতে হয় সেই শক্তিকে শক্তিকে জাগাতে গেলে কি করতে হয় আগে জানতে হয় শিবকে শিবকে না জানলে শক্তিকে পাওয়া যায় না তাই মহাজন বললেন কি যোগে জাগাও যোগারাধ্য ধর 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 যোগে জাগাও ওরে যম নিয়মে আদি করিয়া সাধন বাহু লক্ষ্মীর হদে ডুবিয়া সত্তরে বাহু লক্ষ্মীর হদে ডুবিয়া সত্তরে ওঠো গিয়া তুমি আনন্দ সাগরে যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে আগে ডুব দিতে হবে কোথায় বাহু লক্ষ্মীর হদ মূলাধার যেখানে কুলকুণ্ডলী শক্তি নিদ্রিত অবস্থায় আছে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র সহস্রা এই সহস্রারে জীব যখন যাবে তখন সে হবে মৃত্যুঞ্জয় আর মরণের ভয় থাকবে না যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে আদরে সাদরে করো তারে বড় তখন জাগিয়া উঠিবে কুলকুণ্ডলিনী মূলাধার বাসিনী তিমিরো নাসিনী
3.5 প্যাঁচ মেরে, 3.5 প্যাঁচ মেরে বাবাকে জড়িয়ে ধরে বাবার মুখে ল্যাজ ভরে মূলাধারের যে শিব, যার নাম হচ্ছে ভব আর শক্তির নাম হচ্ছে ভবানী। ভবর সঙ্গে ভবানী কেমন করে আছেন না, ভবকে 3.5 প্যাঁচ মেরে ভবর মুখে ল্যাজ ভরে নিদ্রিত হয়ে আছে শিব আর শক্তি। সাধক প্রথমে গিয়ে সেই শক্তির সাধন করবে, শিবের সাধন করবে। মূলাধারের পর আসবে স্বাধিষ্ঠান, অপ ক্ষিতির পর অপ জল। এই স্বাধিষ্ঠানে শিবের নাম হচ্ছে ভব, তার এখানে নাম হচ্ছে সর্ব। বাবার নাম হচ্ছে সর্ব, মায়ের নাম হচ্ছে সর্বাণী। ওম নমঃ জল মুক্তায় শিবায় নমঃ। যারা মহাজন আছেন শক্তির সাধন করেন, প্রাণায়াম করেন, তারা জানেন প্রাণায়াম প্রাণকে আরাম দেওয়ার যে ব্যায়াম। ওম নমঃ জল মুক্তায় সর্বায় শিবায় নমঃ। ভবকে জানলাম, ভবানীকে জানলাম, সর্বকে জানলাম, সর্বাণীকে জানলাম। মূলাধার স্বাধিষ্ঠান, তারপরে কি জায়গা গো, মণিপুর অগ্নাশয়। জীবের রন্ধন ক্ষেত্র, এখানে যে আগুন, এখানে রান্না হয়, অগ্নাশয় বলেছে বিজ্ঞান। ক্ষিতি অব তেজ, তেজ তত্ত্ব, তেজ মানে আগুন, ছটা জ্যোতি। এখানে বাবা হচ্ছে রুদ্র আর মা হচ্ছেন রুদ্রাণী। ওম নমঃ, ওম নমঃ রুদ্রায়, ওম নমঃ রুদ্রায় তেজ শিবায় নমঃ। তেজকে জানলাম, ক্ষিতি অব তেজ মরুত, মরুত মানে বাতাস। অনাহতে ঘন্টার ধ্বনি বাবা ধিক 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 করে চলছে, বাতাস বইছে। বাতাস, এখানে বাবার নাম হচ্ছে ভীম। ভীমকে পবন পুত্র, ভীম মানেই বাতাস। মায়ের নাম ভীম ও গহিনী, তাই ভীমকে জানবো আর ভীম ও গহিনীকে জানবো। ক্ষিতি অব তেজ মরুদ বোম, আকাশ তত্ত্ব বিশুদ্ধ, বিশুদ্ধাকে এখানে আমার মায়ের নাম কি, উগ্র। বাবার নাম হচ্ছে উগ্র, মায়ের নাম হচ্ছে উগ্রহায়নী। এক একটা মন্ত্র জপের দ্বারা এই শক্তিকে জাগ্রত করতে হচ্ছে। তারপরে আজ্ঞা চক্র, এখানে স্বয়ং শিব হচ্ছেন ঈশান আর মা হচ্ছেন ঈশানী। নিতাই গৌর হরি বল। এখানে শিব হচ্ছে ঈশান আর শক্তি হচ্ছে ঈশানী। আজ্ঞা চক্রের পর সহস্রার, সহস্রারে শিব হচ্ছেন হংস আর মা হচ্ছেন হংসিনী। তাই মহাজন বললেন যাকে আই উঠিবে কুলকুণ্ডলিনী, মূলাধার বাসিনী তিমাইনি নিশানী। ঈশানে ঈশানী দেখাবে নিশানী, ঈশানে ঈশানে দেখাবে নিশানী। টিভিতে অনেকে দেখেছেন একজন যোগী পুরুষ বসে থাকেন আর তার পিছনে সিদ্ধারায় কিছু চক্র দেখানো হয়, যোগের চক্র। এই ষট চক্র বলা হয়েছে এইটাকে। এটা না জানলে শক্তিকে জানা যাবে না। ও তাই ঈশানে ঈশানে দেখাবে নিশানী, নাচিবে হংসিনী হংসেরই স্বরে। নাচিবে হংসিনী হংসিনী, হে মা নাচিবে হংসিনী হংসিনী। এই হলো শক্তি তত্ত্ব, শিব তত্ত্ব দেহের মাঝে রয়। জানতে পারে যেজনে আমার হইয়ে মহাশয়, গুরুর চরণ আশ্রয়ে যোজনা করিবে, যোগের দ্বারা শিব শক্তি আয়ত্ত করিবে। সহস্রারে আমার সাধক যখন যাবে, বাবারে মরণের ভয় তার আর নাহি। এই হচ্ছে শিব, এই হচ্ছে শক্তি। ওই মন্দিরে গিয়ে শিব শক্তি পাওয়া যাবে না বাবা। ওই মন্দিরের আগে এই মন্দিরের খবরটা নিতে হবে, যে মন্দিরের ভিতরে আমার মা আর বাবা দুজন একসঙ্গে বাস করছে। সেই শিব আর শক্তিকে জানলে পরে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব যাবে চিরতরে, এদের দ্বন্দ্ব থাকবে না। তখন দেখা যাবে মা আর বাবা ছাড়া এই জগৎ চলবে না। তাই যাবার বেলায় এক মহাজন কি বললেন,
যে যেমন আমার মা সেই রকম আমার বাবা, যেমন আমার শ্যাম সেই রকম আমার শ্যামা। শ্যামা আর শ্যাম এ দুটো না থাকলে তো চলে না। তাই যিনি শ্যামাকে ভজছেন তিনিও উত্তম, যিনি শ্যামকে ভজছেন তিনিও উত্তম। আমার শ্যামা মায়ের কোলে বসে, কার কোলে বসবো? শ্যামা মায়ের। দি কি করবো? শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসলাম, শ্যামা মায়ের কোলে, আর জপ করলাম শ্যামের নাম। কারণ মা যে আমার মন্ত্র গুরু, মা যে আমার মন্ত্র গুরু, ঠাকুর আমার ঘনশ্যাম। শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে শ্যামা নামের যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে। আমার শ্যামে যখন ভাঙবে খেলা, আমার মা পুরাবে মনস্কাম। আমার শ্যামে যখন ভাঙবে খেলা, আমার মা পুরাবে মনস্কাম। শ্যামা মায়ের যমুনা কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে। এই হচ্ছে শ্যাম, এই হচ্ছে শ্যামা। একটাকে বাদ দিয়ে আর একটা হয় না, একে অপরের পরিপূরক। যে ভাবে যে সাধক সন্তুষ্ট হবেন। গোবিন্দ বলেছেন, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজিত হইছে। যে যেমন ভাবে আমার ভজনা করে, যে ভক্ত যে ভাবে যেমন ভাবে আমার ভজনা করে, আমি সেইভাবে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি। তাই যেমন খুশি ভজনা করবেন, সবাইকে সঙ্গে নিয়ে চলবেন। তোমারটাও ভালো আমারটাও ভালো, শুধু আমারটাই ভালো তোমারটা মন্দ এটা হতে পারে না। শাক্তও ভালো, বৈষ্ণব ভালো, শৈব ভালো, সৌর ভালো, গানপত্য ভালো, রথও ভালো, রথীও ভালো, পথও ভালো। নিতাই গৌর হরি বল, কেউ তো মন্দ নয়। তাই আমার পাল্লাদার ছিলেন আমার বন্ধু বরই বলি, ভাইয়া জীবন বলি, বয়স আমার থেকে একটু ছোট। উনি খুব সুন্দর আলোচনা করলেন, খুব ভালো গান করেন উনি। মুর্শিদাবাদের অনেকটা দূরে নওদা থানায় বাড়ি। আমি কয়েকদিন আগে ওর গ্রামে প্রোগ্রাম করে আসলাম। ভালো গান করেন, এসেছেন, আপনাদের মনোরঞ্জন করলেন, আমিও চেষ্টা করলাম। আমরা তো আর পণ্ডিত নই মশাই, জীবিকার তাড়নায় মহাজনের কিছু কথা ঝোলায় ভরে বাজারে বাজারে বিক্রি করি। ভালো বিক্রি হলে দুটো ভালো লাভ পাই, সংসারটা আনন্দ করে চলে। আমি যদি পণ্ডিত হতাম তাহলে কষ্ট করে গ্রীষ্মের দিনে রাত জেগে কেন এখানে বক বক করতাম। তাই মূর্খের দুটো কথা শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকলেন, এটাই জয় জগন্নাথের কাছে আমার চরম পাওয়া। আমার মানব জীবন ধন্য, আমার ভক্ত সুতার আমি চরণ সেবা করতে পারলাম। আপনারা আশীর্বাদ করবেন এইভাবে দিনের পর দিন আমার সুতার মনের চরণ সেবা করে আমার এই মানব জীবন যেন ধন্য হয়। তাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি বল। তাই যাবার বেলায় আর দ্বন্দ্ব নয়, দুজনের মিলেমিশে এবার একটু মিলন গান।